পার্বতী পতে হর হর মহাদেব। আমি স্বপ্না, আর আমি আজকে বৃহৎ শিব মহাপুরাণের ঊনবিংশ অধ্যায়ের রুদ্রাক্ষ ধারণের মাহাত্ম্য কথন পাঠ করতে চলেছি। আজকে রুদ্রাক্ষ ধারণের মাহাত্ম্য কথনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পাঠ করতে চলেছি। তো তোমরা সকলে চলে এসো বৃহৎ শিব মহাপুরাণের মধুর বাণী শ্রবণ করতে। আজকের শ্লোকটি হলো, শৈবম নাম তথা গঙ্গা বিভূতির যমুনা তথা রুদ্রাক্ষা বিধিজা প্রক্তা সর্বপাপ প্রণাশিনী। শ্লোকটির অনুবাদ হলো, ঋষিগণ কহিলেন, হে অনঘ সুত, জগতে কিছুই তব নাই অবিদিত। তুমি সর্বত্র ধন্য আর কৃতকৃত্য। এক্ষণে বর্ণনা করো শিবের মাহাত্ম্য। আমরা বসতি করি তোমার সহিত, সার্থক হইল দেহ ধারণ নিশ্চিত। তবে তাহাদের প্রতিসুত মহাশয় কহে, আপনারা লোক হিতার্থী নিশ্চয়। স্বয়ং শিব যাহাদের পরম দেবতা, তা যাহাদের সদা প্রিয় হয় শিব কথা। সেই আপনারা ধন্য হন যে পাবন, সফল হইল তাই শরীর ধারণ। যারা শিব উপাসনা করে সদাই, তাহার অনন্তকুল উদ্ধার নিশ্চয়। যার মুখে শিব নাম সদা উচ্চারণ, পাপ স্পর্শ নাহি করে তাহাকে কখনো। শ্রী শিবায় ধ্রুবম নম, এই প্রুত মন্ত্র যাহার বদন পদ্মে হয় উচ্চারিত, সেই মুখ পদ্ম যেবা করে দর্শন, তীর্থ দর্শনের ফল পায় সেই জন। যে জন রুদ্রাক্ষ ভস্ম করে ধারণ, আর শিব নাম মুখে করে উচ্চারণ, তাহাকে দর্শন করে যে জন শ্রদ্ধায়, প্রয়াগের স্নান ফল সেই জন পায়। শিব নাম ভস্ম আর রুদ্রাক্ষধারীর, দর্শন দুর্লভ হয় জানিবে স্থির। উক্ত পুত 3 বস্তু ধারণের ফল, আর প্রয়াগাদি তীর্থ দর্শনের ফল। তুলা যন্ত্রে 2 দিকে করিয়া স্থাপন, একদিন পদ্মজনী করেন ওজন। তাতে 2 ফল তুল্য হইল যখন, তাই উক্ত 3 বস্তু করিবে ধারণ। দর্শনেতে উক্ত রূপ যদি ফল হয়, তাহলে অনন্ত ফল ধারণে নিশ্চয়। সুতপ্রতি ঋষিগণ কহেন তখন, রুদ্রাক্ষ দর্শন ফল করিলে বর্ণন। উহার ধারণাদির বিশেষ মাহাত্ম্য এইক্ষণে বিস্তারিয়া কহিবে নিশ্চিত। তবে সুতবর কহে, হে মহর্ষিগণ, সেই পুরাতনী কথা করিব বর্ণন। রুদ্রাক্ষ ধরয়ে যেবা একাদশ শত, রুদ্রতুল্য সেইজন হইবে নিশ্চিত। তাহার ধারণে যেই ফল লাভ হয়, শত বর্ষে বর্ণনা করিতে সাধ্য নয়। 100 বা শতার্ধ রুদ্রাক্ষ দ্বারায় মুকুট সৃজন করি পড়িবে মাথায়। সেই জন স্বয়ং শিব করিবে গণন, ইহাতে সংশয় নাহি রয়েছে কখনো। 360টি রুদ্রাক্ষ যজ্ঞ সূত্রে গঠিত করিয়া পরে করিতিরা পিত্রে। যজ্ঞ উপবিত রূপে করিবে ধারণ, তার ফল কথা যাহা না যায় বর্ণন। 5টি দক্ষিণ কর্ণে, বাম কর্ণে 6, শিখাতে রুদ্রাক্ষ 3 ধরিবে নিশ্চয়। কণ্ঠে 101 রুদ্রাক্ষ ধরিবে, প্রত্যেক বাহুতে আর 11 দিবে। 3টি রুদ্রাক্ষ মণি বন্ধেতে বন্ধন, মুক্তিকামী নরগণ করিবে ধারণ। রুদ্রাক্ষ 50টি বান্ধি কোটি সূত্রে, নাভিদেশে ধারণ করিবে হর্ষ চিত্রে। এরূপে রুদ্রাক্ষ যেবা করয়ে ধারণ, তিনি শঙ্কর হন সত্য এ বচন। সুচারু আসনে তিনি করিয়া আসন, শিব শিব উচ্চারিয়া ধ্যানমগ্ন হন। সেই কালে তাহাকে করিলে দর্শন, দর্শকের সর্বপাপ হয় বিমোচন।
একাসনে বসিয়া যবে হইয়া ধ্যানস্থ জপ করিবেন পঞ্চলক্ষ শিব মন্ত্র, তখন তাহারে যেবা করয়ে দর্শন, গঙ্গা স্নান সমফল সে করে অর্জন। কৃত ত্রিপুণ্ড হয়ে রুদ্রাক্ষ মালায় মৃত্যুঞ্জয় নাম জপে ধ্যানের দ্বারায়, সেই কালে তাহাকে করিলে দর্শন, রুদ্র দর্শনের ফল পায় সেইজন। কণ্ঠেতে রুদ্রাক্ষ মালা করিলে ধারণ, তাহার সকল পাপ হয় বিমোচন। নিত্য নাম জপে যদি রুদ্রাক্ষ মালায়, শত জপে সহস্র জপের ফল পায়। যে কোন দেবের ভক্ত হোক না কেন, যে কোনো দেবের ভক্ত হোক না কেন, রুদ্রাক্ষ মালায় জপ ফল পায় যেন। কিন্তু শিব বিষ্ণু সূর্য গণেশ শক্তির জপেতে অধিক ফল এই হয় স্থির। ভোগার্থী পুত্রার্থী আরতি বিদ্যার্থী ধনার্থী কন্যার্থী যশোর্থী কিংবা হইয়া মুক্তিপ্রার্থী, ইষ্টমন্ত্র জপে যদি রুদ্রাক্ষ মালায়, অবশ্যই সকল অভীষ্ট ফল পায়। আজকে বৃহৎ শিব পুরাণের 49 অধ্যায়ের রুদ্রাক্ষ ধারণের মাহাত্ম্যর কথন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পাঠ এখানেই সমাপ্ত হলো। সকলে অবশ্যই চেষ্টা করবে এই 49 অধ্যায়ের প্রথম থেকে শেষ অবধি শ্রবণ করার, এবং পারলে সকলে শিবপুরাণ পাঠ করারও চেষ্টা করবে। তো আজকে আমি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।